আজকে আমি খুব খুশি, আমার কলকাতা টিম আজকে জিতে গেছে। হোলির আগের দিনই আমরা খাচ্ছি খাসি, হেভি সেন্ট ছেড়েছে, হেভি 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 সেন্ট। আর পুরো এমন মশলা দিয়েছি, খাসির মাংস পুরো ফেল। তরকারিটা কমপ্লিট হয়ে গেলে একটা স্পেশাল মশলা দিলে রেডি। সোমবার আসবে, সোমবার দিন তাহলে আমাকে দাঁড়াও, বা হাতে নিচ্ছি কেন টাকাটা, চলে সোমবার দিন এসে আমাকে তাহলে গাঁদা ফুলের মালা দিয়ে যাবে ঠাকুরের জন্য, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাটায় ঠিক 8:30 বাজে, 8:30 দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজ যেহেতু শনিবার, সকাল সকাল ফুল নিয়ে নিয়েছি, তোমাদেরকে তো শেয়ার করেই দিলাম। আর বাড়ির সামনে এসেছিল ফুল, মানে বলা থাকে আমাদের বাড়ি চলে আসে শনিবার দিন আর বৃহস্পতিবার দিন। আর এইদিকে সকাল সকাল তোমাদের দাদা ভাই স্কুটি ছেড়ে সাইকেলে কোথায় যাচ্ছ? সাইকেল লিক হয়ে গেছে, সাইকেল চালাতে যাচ্ছি। এই বাবা, মাথায় কি টুপি দিয়েছে? মাথা এখন গরমকাল পড়ে গেছে, গরমকাল পড়ে গেছে, কি টুপি দিয়েছে? ঘরে যাও, আমি সাইকেল চালাতে যাচ্ছি। আরে ওকে একটুখানি নিয়ে যাও, সাইকেল কাঁদতে নেই, কাঁদতে নেই। দাও টুপিটা খুলে দাও, টুপিটা খুলে দাও। দাঁড়াও দাঁড়াও, হাতে হাতে ক্যাজই লুকতে পারলাম না, দেখো পড়ে গেছে কোথায়। টাটা টাটা করে দাও, টাটা করে দাও। টাটা, বাই বাই। খাবার আনবে আমার জন্যে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, সেই কারণে অ্যাকচুয়ালি। আর এখন আমাদের এখানে এসছিল হরেক মাল 10 টাকা, 20 টাকা, 10 টাকা, 20 টাকা। আমি তাই জন্য নিত্য প্রয়োজনীয়, মানে আমার খুব দরকার যে জিনিসগুলো সেইগুলো কিনে নিয়েছি। তা তোমাদেরকে দেখাবে রূপসোনা, দেখাও তো। পাউডার না বাবা, ওটা তুলি পাউডার মাখবে ওইটার মধ্যে। কৌটোটা দেখাও, কৌটোটা দেখাও। আর কি কিনেছি, আর এই বেলচাটা ভেঙে গেছিল বন্ধুরা, তাই বেলচাটা কিনেছি। আর এই ধূপদানিটা অ্যাকচুয়ালি স্টিলের কিনেছি, আমাদের পেতলের আছে, তাও আমি স্টিলের একটা কিনে নিলাম। কারণ রূপসোনা এত দুষ্টু, জিনিসপত্র কোথায় রেখে যায়, পেতলের জিনিসটা নিয়ে তো নষ্ট করে দিতে পারে বা হারিয়ে দিতে পারে, তার জন্য আমি স্টিলেরটাই ব্যবহার করবো। আর পেতলেরটা কোনো পুজো, মানে লক্ষ্মী পুজো, এরম পুজো অকেশনে বের করে পুজো দিই। তো চলো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। এখানে 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। দুধটা কে খাবে? দুধ কে খাবে? কেন, কি করবে? হ্যাঁ, শিব ঠাকুর সবসময় স্নান করে, তুমি স্নান করো সবসময়? তাহলে শিব ঠাকুর চান করবে না, আবার কালকে সকালে স্নান করবে। তুমি রেখে দাও, চলো পড়তে যাবে না? সবাই কিন্তু পড়তে চলে এসছে। ও স্নান করে গা মুছে দিতে হবে, আমি তো জানি না এইসব। তো বন্ধুরা, এখন পৌঁছে গেছে সবজি কাটতে। আর সেই কোন শনিবারে হাট দিয়ে এসবটা এনেছিলাম, রান্না করব 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 বলে করাই হয়নি। নয় চিংড়ি মাছ থাকছে না, নয় এটা হচ্ছে না, মানে এই করে করে করা হচ্ছে না। আজকে ফাইনালি, আজকে আবার শনিবার এসে গেছে, তা আজকে এঁচোড়টা করেই ছাড়বো, তাই জন্য আমি একদম কাটতে বসে গেছি। তো চলো দেখো এঁচোড়টা আমি কেমনভাবে কাটি। আর আমি ঠিক কাটাটা না ভুলে গেছি, 1 বছর পর কাটছি, তো সেই কারণে দেখি একটু কেটে দেখি। একদম কচি এঁচোড়, আর হাতে সবার প্রথমে তেল নিয়ে নিয়েছি। তো চলো কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে সব মশলা ভেজেছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে। কেন ভেজেছি বলো তো বন্ধুরা? কারণ ভেজেছি, সামনেই তো হোলি আসছে, আর হোলিতে কিছু স্পেশাল তো খাওয়া দাওয়া করতে হবে। তার জন্যে শুধু রং খেললে হবে না, খেতেও তো হবে। সেজন্যে অনেক রান্না বান্না হবে, তো তার জন্য একটু মশলা ভেজে নিয়ে রেডি করে এখন থেকে রেখে দিচ্ছি। একদম হোলির দিন সকাল সকাল রান্না করে রং খেলবো, তো তার জন্য ভেজে নিলাম।
আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিয়ে তারপর একটু ফ্রাই করব। আর এঁচোড়টা ফাইনালি কাটতে আমি পেরেছি। তো চলো তোমাদেরকে একটুখানি এঁচোড়টা দেখিয়ে দিই। এইরকম আমি কাটতে পেরেছি। এবার এঁচোড়টা আমি এখানে সেদ্ধ করে নেবো একটু নুন হলুদ দিয়ে, তারপরে ভাজবো। বন্ধুরা আজকের ফাইনালি মিক্সারটা বের করেছি, আর প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচ। দেখি গোলমরিচটা কেমন গুঁড়ো হয়। এটা করবো, রূপায়ণ আবার দিচ্ছে আদা রসুনটা পেস্ট করার জন্যে। যাই হোক, প্রথম দিয়ে দিল গোলমরিচ, এবার গোলমরিচটা পেস্ট করবো। তা কেমন, শুধু আমার খুব ভয় লাগছে যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায় এরকম মনে হচ্ছে। না ওইখান ওদিকে বন্ধ করেছে। হেভি হচ্ছে, হেভি হচ্ছে। তো বন্ধুরা হোলির আগের দিনই আমরা খাচ্ছি খাসি। কেন বলো তো, কি খাসি বলো তো? দেখো পুরো খাসির মাংসর মতন হেভি সেন্ট ছেড়েছে, হেভি 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 সেন্ট। আর পুরো এমন মশলা দিয়েছি খাসির মাংস পুরো ফেল। তরকারিটা কমপ্লিট হয়ে গেলে একটা স্পেশাল মশলা দিলে রেডি। এখন কষা চলছে, আর একদম খাসির মাংস মতন কালার এসে গেছে। কষাটা হোক তারপরে। তো বন্ধুরা আমার এঁচোড় চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে, আর এর উপরে একটা স্পেশাল স্পেশাল মশলা দিয়েছি এই যে। আর এর মধ্যে একটা স্পেশাল মশলা দেওয়া আছে। আর তোমরা যদি রিকোয়েস্ট করো যে কি মশলা দিয়েছো, তাহলেই তোমাদেরকে বলবো, আর নালে বলবো না, স্কিপ করে যাব। প্রায় 10টা বেজে গেছে, এখানে পারমিতা সব জলের বোতলগুলো ভরছে। আর এখনও এই মাছ ধুতে হবে। আর এই দিকে এখনও এক গামলি বাসন, এটাকে এখন রাত্রেই মেজে রাখবো, কারণ সকালবেলা তাহলে প্রচুর বাসন পড়ে যাবে, তখন রান্না করব না বাসন মাজবো, দুই দিক সামলাতে গেলে একটা টাইম লাগে। তার জন্যে দুটো মানুষ থাকতেও তাও মনে হয় যেন অনেক কাজ। তাই হোক, আর এইদিকে রূপুসোনা কি করছো? কি বানিয়েছো? এই দেখো ছোটোবেলাকার খেলনাগুলো আমি সব খাটের তলায় লুকিয়ে রেখেছিলাম, সব ট্রেনে বের করেছে পচা ছেলে। আইসক্রিম কই তোমার? আইসক্রিম খাও 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 খাও। ই বাবা, ইস নোংরাটা গালে দিচ্ছে পচা ছেলে। আইসক্রিম কোথায় দেখেছিলে এই আইসক্রিম? দোকানে দেখেছিলে? ও, আর এখনো তোমাদের দাদাভাই আসেনি, আসবে কখন জানিও না ঠিক। ফোন করলাম, বললো রাত হতে পারে। তা আমি কি করবো, কাজগুলো সেরে রাখি, তাহলে সকালবেলা একটু হালকা মনে হবে। তো বন্ধুরা আমার বাসন থালা সব মেজে মুজে রান্না কমপ্লিট করা হয়ে গেছে। এখনও তোমাদের দাদাভাই আসেনি। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাই আর আমার বাকি। আর আমি যতক্ষণ না তোমাদের দাদাভাই না আসে আমি খাই না, অপেক্ষা করে বসে থাকি। আর দেখো কাজ শেষই হচ্ছে না, এখনো পর্যন্ত এত জামা কাপড় আছে, আমাকে এখনো ভাঁজ করতে হবে। তো বন্ধুরা এখন ঠিক 12:35 বাজে, আর তোমাদের দাদাভাই ঠিক 10 মিনিট আগে এসছে, ফ্রেশ ট্রেশ হলো। আর আমি কি করলাম, ভাত বেড়ে নিলাম দুতলা। এটা হলো তোমাদের দাদাভাইয়ের, আর এটা হলো আমার। আমি দেখেছো কত রাত অবধি জেগে বসে থাকি, তাও আমার বর আমার কষ্টটা বোঝে না, জানো তো গাইস আমি বলেছি যে তুমি আমার রাত হয় তুমি হচ্ছে ভাত খেয়ে নেবে, তাও জেগে বসে থাকবে। কি কোনো দরকার আছে পেটকে কষ্ট দিয়ে তারপর মনকে কষ্ট দিয়ে? তো তোমাদের দিদিভাই এখন এই 2 থালা ভাত বেড়ে নিয়ে আসলো। আর আজকের রান্নাটা হয়েছে খুব সুন্দর। কি খাবার? মাংস হোলির আগে খাইয়ে দিলাম। হ্যাঁ, কি বলো? তাড়াতাড়ি আসো না, দেখো নিচে এসে। আর গাইস আজকে আমি খুব খুশি, আমার কলকাতা টিম আজকে জিতে গেছে। তো আমি মানে ডিউটি করতে করতে খেলা দেখছিলাম, মানে একবার ডিউটি করি তার ফাঁকে ফাঁকে খেলা দেখছিলাম। তো আজকে কলকাতা জিতে গেছে, খুব খুশি লাগছে। ঘরের টিম জিতলে খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমরা ততক্ষণ একটু ভাত খেয়ে নিই,
কি খাসির মাংস টাংস রান্না করেছে বলছে। খাসির মাংস মাছের ঝাল। আচ্ছা ঠিক আছে, কই দেখি, না খেলে তো হোলির কিছু আগে বুঝতে পার। খাসির মাংস খাইয়ে দিচ্ছি। বাবা, তো গাইস এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আরে খাসির মাংসটা খাও, বন্ধুদেরকে একটু শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, তুমি খাসির মাংসটা খেয়ে কেমন ফিলিংস হচ্ছে ঠিক আছে। খাও খাও খাও, আমার কাছে দাও। আমার এইটা, এটা ভাতটা অনেকটা বেশি হয়ে গেছে আমার। আমাকে এত ভাত দিয়েছো? তুমি আগে খাসির মাংসটা খাও, এইটা খাসির মাংস। এটা খাসি মাংস? হুম, এটা খাসির মাংস কোথায়? কি তাহলে? এ তো গাছ পাটা। তা কি বলে ওইটাকে? খাসির মাংসই তো বলে। কেমন হয়েছে খেয়ে বলো? হেভি হয়েছে তো, মুখের মধ্যে না কেমন মিলে মিলে যাচ্ছে। টেস্ট হয়েছে তো? দারুণ দারুণ। তুমি মন দিয়ে যখন রান্না করো এত ভালো হয়, বলার কথা না। আর স্পেশাল স্পেশাল অনেক মশলা দিয়েছি। বন্ধুরা যদি বলে যে কি মশলা দিয়েছি তাহলেই বলবো, নাহলে বলবো না, স্ক্রিপ্ট করে যাবো। আগে কোনটা খাবো, মাছ খাবো না পাঁঠা আগে মাংস? আগে মাংসটা খাও, মানে ওটা সবজি তো তার জন্য। ও আগে আগে গাছ পাটা খাবো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।